তাত এইবাৰ 16 নম্বৰ ৰূপসী আঞ্চলিক গাঁও পঞ্চায়তৰ এপি সদস্য পদৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী শান্তি ৰবি দাসৰ বিৰুদ্ধে ভয়ংকৰ অভিযোগ। শান্তি ৰবি দাসৰ জাতিগত প্ৰমাণপত্ৰক লৈ সন্দেহ বিজেপি প্ৰাৰ্থী সৰেগা চৰকাৰৰ। লিখিত অভিযোগ দাখিল জিলা নিৰ্বাচনী বিষয়াৰ ওচৰত। শান্তি ৰবি দাসৰ জন্ম পশ্চিমবংগৰ আৰু তেখেতৰ দেউতা পশ্চিমবংগৰ নাগৰিক। তেনে ক্ষেত্ৰত অসম চৰকাৰৰ পৰা লাভ কৰা জাতিগত প্ৰমাণপত্ৰ কেনেদৰে বৈধ হ'ব বুলি প্ৰশ্ন উত্থাপন কৰিছে বিজেপি প্ৰাৰ্থীয়ে। ইপিনে একে শৰীখৰ এনঅচি নলোৱাকৈ মনোনয়ন পত্ৰত মাটিৰ পট্টা জমা দিয়াৰো অভিযোগ উঠিছে। পিছে নিৰ্বাচনী বিষয়াৰ ওচৰত লিখিত অভিযোগ দাখিল কৰিছে যদিও পৰৱৰ্তী সময়ত কি পদক্ষেপ ল'ব সেয়া হ'ব লক্ষণীয় বিষয়। শনিজে রবি দাস, বাড়ি কোটি মধ্যপাটলা। কি হয়েছে কখন কি হয়েছে? ওই যে জমিতে আমার বাড়ি করি আছে ওই জমিতে একজনে আমার শরীকে আর কি না আমাকে না জানা করিয়ে ওই টিমে ভোটার দাঁড়াইছে, ওইটি বলে উইয়ের নাম না কোন ক্যান্ডিডেট? ক্যান্ডিডেট শান্তি রবি দাস। শান্তি রবি দাস কোন দল থেকে দাঁড়াইছে? কংগ্রেস দল থাকে। কোন পদ? কাউন্সিলর। কাউন্সিলর। এখন কি দাবি জানান? এই এখনো নির্বাচনী বিষয়ে কি দাবি জানান আপনারা যে এনওসি ছাড়া করছে? ও আমার দাবি কি যে জমিটা আমাকে লাগে, জমিটা গোটলাই উইয়ের নয় তো জমিটা আমরা ভাগিদার আছি, আমাকে না জানে কে করলে নমিনেশন করে না। হ্যাঁ, তোমরা কিভাবে দিশে পেলেন তোমার জমি? আমরা মোবাইলে দেখছি মানুষের মোবাইলে দেখে অনলাইনে চেক করিয়ে। তোমার ডাক নাম্বারটা কত আছে? ডাক নাম্বারটা কত নম্বর পাট্টা? 52 নম্বর। 52 নম্বর পাট্টা। হ্যাঁ, কোথায় করিনি লিখলে? এগুলো শান্তি রবি তোমার দাস। কোনো জানাই নাই? না, আমার কিছু জানা নেই। তোমার কি হয়? আপনার রিলেটিভ কি হয়? আমার কাকা তো ভাই বউ। বাড়িতে তোমার কোন সমষ্টি? মধ্যপাটলা গোলগঞ্জ সমষ্টি। গোলগঞ্জ সমষ্টি, বালাজান সমষ্টি, এলা গরিপুর সমষ্টি। গৌরীপুরে।